মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী। রাজধানী পল্লবীতে ৫.৫ বছরের এক শিশু মাগুরায় ধর্ষণে গুরুতর আহত ৮। প্রতিদিন সংবাদপত্রের পাতায়, টেলিভিশনের পর্দায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একই নির্মম চিত্র। মা কাঁদছে, বোন লাঞ্ছিত হচ্ছে, শিশুদের নিষ্পাপ চোখে ভয় আর হতাশার চাপ। ধর্ষণের বিভীষিকা গ্রাস করছে আমাদের সমাজকে, আর আমরা নীরবে সবকিছু মেনে নিচ্ছি। প্রশ্ন একটাই, এই রাষ্ট্র কার? দর্শকদের নাকি ন্যায়ের? আমরা যে দেশটাকে স্বাধীন করেছি, যেখানে ইসলামের কথা বলা হয়, সেখানে দর্শকদের কেন আশ্রয় দেওয়া হয়? কেন আইন নামক অচল ব্যবস্থার জালে অপরাধী ফেসে না গিয়ে নির্লজ্জের মতো ঘুরে বেড়ায়? আমাদের সংবিধানে ন্যায়ের বিচারের কথা লেখা, কিন্তু বাস্তবে কি হচ্ছে? দর্শক ধরা পড়ে কিন্তু শাস্তি পায় না, মামলা হয় কিন্তু বিচারের নামে বছরের পর বছর সময় পার হয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনী আছে, আদালত আছে, সরকার আছে, কিন্তু ন্যায়ের প্রতিচ্ছবি কোথায়? যদি সত্যি এই রাষ্ট্র ন্যায় বিচারের হতো, তাহলে একজন ধর্ষকের শাস্তি হতো প্রকাশ্যে ফাঁসি। যদি শরিয়া মোতাবেক কঠোর শাস্তি নিশ্চিত করা হতো, তবে কি আজ ধর্ষণের এত খবর দেখতে হতো না? তাহলে কেন আল্লাহর বিধান বাস্তবায়িত হচ্ছে না? কেন দর্শকের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে না? কেন তার ভয়াবহ পরিণতি পুরো জাতিকে দেখানো হচ্ছে না? আজ আমরা যে সমাজে বাস করছি, সেখানে অপরাধীরাই নিরাপদ আর ভুক্তভোগীরা বিচার চাইতে ভয় পায়। এ কেমন রাষ্ট্র ব্যবস্থা? এ কেমন ন্যায় বিচার? আমাদের মা বোনদের ইজ্জত আজ হুমকির মুখে, অথচ আমরা নীরব দর্শক হয়ে বসে আছি। আমরা কি এতটাই মেরুদণ্ডহীন? আমরা কি এতটাই নির্বাক? কোথায় আমাদের ধর্মীয় সংগঠনগুলো? কোথায় ইসলামের জন্য আন্দোলনকারীরা? দর্শকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে কি আমাদের দ্বিধা আছে? ইসলামের বিধান প্রতিষ্ঠার জন্য কি আমাদের কণ্ঠ রোধ করে রাখা হবে? যদি এই রাষ্ট্র অন্যের পক্ষে দাঁড়ায়, তাহলে আমাদের উচিত সত্য ও ন্যায়ের জন্য রাস্তায় নামা। এই নরকের সমাজ আর বরদাস্ত করা যায় না। প্রয়োজন হলে আমরা যুদ্ধ করব, কিন্তু মা বোনদের ইজ্জতের সঙ্গে আর কোনো আপোষ নয়। আমরা ন্যায়ের পক্ষে, আমরা ইসলামের পক্ষে। আর যদি রাষ্ট্র শাসন ব্যবস্থাকে দর্শকদের রক্ষা কবচ বানিয়ে রাখে, তাহলে সেই ব্যবস্থার বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে। আজ আমরা চুপ থাকলে কাল এই আগুন আমাদের গড়েই লাগবে। তাই জেগে ওঠো, রুখে দাঁড়াও। অপরাধীর জন্য কোনো অনুকম্পা নয়, শুধু কঠোর শাস্তি। লেখা মুফতি ফয়জুর রহমান সাদেকি।